ও নবী বাগের উম্মতেরা, ও নবী বাগের দেওয়ানারা, কানটা খেয়াল করে শুনে রেখে দিন। কোন নবীর উম্মত হয়েছি আমরা, কোন নবীর মহব্বতে মাহফিল সাজিয়েছি। দিন দুনিয়ার বাদশাহ মা আমিনার কলিজার টুকরা বিশ্ব নবী আমার বললেন, ও জগতের আমার উম্মতেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আখিরি নবী, আমি শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববী শরীফের ভিতরে তোমাদেরকে এলান করে করে জানিয়ে দিলাম, যত নবীরা এসেছে সবাই বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ পাক তাদের উপরে যে মুজিজাগুলো দিয়েছিল, ওই মুজিজাগুলো সব আল্লাহ পাক তুলে নিয়েছে। ও আমার উম্মতেরা, তোমরা সাক্ষী থাকো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে যে আল্লাহ পাক 30 পারা কালামুল্লাহ শরীফ পাঠিয়েছে, ওই কালামুল্লাহ শরীফ যেদিন পর্যন্ত আল্লাহ পাক কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ইসরাফিল আলাইহিমুস সালামকে সিংহায় ফু দেওয়ার জন্য বলে দেবে, ওই দিন পর্যন্ত আমি রাসূলুল্লাহর মুজিজা আল্লাহ পাক কখনো আমার উম্মতের উপর থেকে কেড়ে নেবে না। আরো জোরে ওই সুবহানাল্লাহ। বুঝতে পেরেছে? আমাদের হতভাগা কুফার, আমরা সেই কোরআনটা কেউ শিখতে চায় না, কোরআনটা কেউ শিখতে চায় না। যে মুজিজা আজও পর্যন্ত আমাদের জন্য আল্লাহ পাক এমন গাইড বুক করেছে, যার দিকে ফলো করলে ইসলামটা আমরা চিনতে পারবো, যার দিকে ফলো করলে আমরা রাসূলুল্লাহর আদর্শগুলোকে মানতে পারবো, যার দিকে আমরা ফলো করলে দুনিয়ার কোনটা হারাম কোনটা হালাল আমাদের মতন হতভাগারা সব চিনতে পারবে। সেই কোরআন থেকে আজকে আমরা দূরে সরেছি, সরেছি না সরিনি? বলেন, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর প্রেম শুধু অন্তরে নয়, রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা দিলের সাথে করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, মসজিদে নববীর ভিতরে বসে বসে বলছে সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, পৃথিবীর জমিনে তোমরা যতদিন বেঁচে থাকবে আমার উম্মতদেরকে জানিয়ে দিও, আমার উম্মতেরা যেন দুটো বড় জিনিসকে কখনো ভুলে যাবে না। দুটো বড় জিনিসকে কখনো না যেন ভুলে যায় না। শুনবেন তো নাকি? সেই দুটো বড় জিনিস কি? ও রাসূলুল্লাহর উম্মতেরা, কানটা খেয়াল করে শুনে রেখে দিন। আমার আপনার নবী মা আমিনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামেরা বসে আছে। আসরের নামাজের পরে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দুটো বড় জিনিসকে কখনো তোমরা ভুলে যেও না। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের বলছে, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা দুটো বড় জিনিসকে কখনো ভুলে যেও না। বলে আল্লাহর রাসূল মাথাটা হ্যাট করে এতটা কান্নায় রত হলেন, কানতে কানতে আল্লাহর রাসূলের এই দুই চোখ থেকে এতটা পানি বার হয়েছে। সাহাবায়ে কেরামেরা বলছে, আল্লাহর রাসূলের কান্না দেখে যেন মসজিদে নববীটা থরথর করে কেঁপে উঠেছে। এমন কি দুটো জিনিস যে আল্লাহর রাসূল বলার পরে তিনি এত কান্না কাঁদছে? ও রাসূলুল্লাহর উম্মতেরা, কানটা খেয়াল করে শুনে রেখে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দুটো বড় জিনিসকে কখনো ভুলে যাবে না, কখনোই দুটো বড় জিনিসকে ভুলে যাবে না। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ওই দুটো বড় জিনিস কি? আল্লাহর নবী বললেন আল জান্নাতু ওয়ান নারু। ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা দুটো বড় জিনিস, এই যে আল জান্নাতু ওয়ান নারু, আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমরা ভুলে যাবে না, আল্লাহ পাকের আযাবে জাহান্নাম, এই আযাবে জাহান্নামটা তোমরা ভুলে যাবে না। এই কথা বলার সাথে সাথে আমার আপনার নবীর চোখ দিয়ে এত অশ্রু ঝরতে লাগলেন। আল্লাহ নবী কান্না দেখে মসজিদে নববীর সমস্ত সাহাবায়ে কেরামেরা কান্নায় রত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হুজুর উম্মতেরা যদি ভুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর উম্মতেরা যদি জান্নাতটা ভুলে যায়, তাদের জন্য কি আল্লাহ পাক আযাবে জাহান্নাম রেখে দিয়েছে? সাহাবায়ে কেরামেরা রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতেরা যদি আল্লাহ পাকের দয়ার জান্নাতটা ভুলে যায়, আল্লাহ পাক কি তাদের জন্য আযাবে জাহান্নাম রেখে দিয়েছে? আল্লাহর নবী চুপ মেরে রইলেন, কোনো আওয়াজ দিলেন না। সাহাবায়ে কেরামরা যখনই প্রশ্ন করছে তখনই আল্লাহর রাসূল চুপ মেরে রইলেন, আর কথা বললেন না। শুধু এতটুকুই বললেন, আল্লাহ পাকের দয়ার জান্নাতের আশা যদি আল্লাহ পাকের কোন বান্দার ভিতরে থাকে, এই যে বিশ্ব নবী দিবস উপলক্ষে এই মাহফিল, এই মাহফিলে আল্লাহ রাসূল বলেছে এই দুটো জিনিসকে ভুলে যেতে মানা করলেন। ফাইনাল জান্নাতা এনামু তালিবুহা। ও আমার উম্মতেরা, জগতের বুকে তোমরা একটা জান্নাতের বাগান দেখতে পাবে। যদি তোমার ভিতরে জান্নাতের আশা থাকে, জান্নাতের চেতনা থাকে যে আল্লাহ আমি আপনার দয়ার জান্নাতে যাব, ফাইনাল জান্নাতা ইয়ানামু তালিবুহা, তোমরা ওই দুনিয়ায় যে মাহফিলে আমি রাসূলুল্লাহ আমার কথা আলোচনা হচ্ছে, আল্লাহ পাকের কথা আলোচনা হচ্ছে, ওই জান্নাতটা তোমরা তালাশ করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার বাবেরা, ওই জন্য আল্লাহ রাসূল বলেছে আমাদের এই দুটো জিনিস কখনো ভুললে হবে না, এই দুটো জিনিস কখনো ভুললে হবে না। আপনারা বলেন এই দুটো জিনিস আখিরি নবীর উম্মতেরা ভুলেছে না ভুলেনি? কথা বলে সবাই ভুলেছে। জান্নাতের আশা যদি আসতে থাকতো, জান্নাতটা তালাশ করতে তারা। আল্লাহর রাসূল পরে এক হাদিসে বলেছে, ওয়ান নারু ইয়ানামু গায়বুহা, যাদের ভিতরে আযাবে জাহান্নামের ভয় আছে তারা যেন দুনিয়া থেকে পালিয়ে যায়, পালিয়ে পালিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে এসে যেন বসে যায়। জোরে বলি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে মাহফিলের দাম আছে না নেই? আমরা ভুলে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি। তাই আপনাদেরকে দুনিয়ার জমিনে যত মাহফিল দেখতে পাবে, মাহফিল দুনিয়ার ক্ষেত্রে মনে হচ্ছে প্যান্ডেল সাজিয়েছে, হয়তো গেলে লাভ হবে না, নয়। আল্লাহর রাসূল বলেছে ইখলাসের সাথে যদি ওই মাহফিলে যদি তোমরা বসতে পারো, আমি রাসূলুল্লাহ জিম্মাদার মেনে গেলাম, আমার ওই উম্মত এই আমার এই কথাগুলো ফলো করার কারণে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য শাফাআত মেনে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও দুনিয়ার মানুষ, শুনে রেখে দিন, জেনে রেখে দিন,
কোন নবীর উম্মত হতে পেরেছি, কোন নবীর আমরা দিওয়ানা হতে পেরেছি। আমরা শুধু জবানে বলি রাসূলকে ভালোবাসি, আমরা অন্তরে কিন্তু প্রকাশ করি না। আমরা শুধু জবানে বলি রাসূলকে ভালোবাসি। আমার আপনার নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘরেতে থাকলেন। কিছুদিন অতিবাহিত হবার পরে আল্লাহর রাসূল এমন অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যেদিন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নেব, আমার পরে যেন কাউকে তোমরা খেলাফতের দায়িত্ব দিও না। আমি চলে যাওয়ার পরে মুসলিম জানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে খেলাফতের দায়িত্ব দিও। এমন অবস্থায় একদিন দুদিন তিন দিন কিছুটা দিন অতিবাহিত হয়ে যায়। অতিবাহিত হবার পরে আল্লাহ নবী অসুস্থ হতে পড়লেন। এমন অবস্থায় এর আগের মাসে রবিউল আউয়াল মাস বিদায় নিয়েছে, তার আগের মাস সফর মাস বিদায় নিয়েছে। এমন অবস্থায় ওই সফর মাসের 20 তারিখের পরে আল্লাহ নবী অসুস্থ হলেন। ওই অসুস্থতার বিরোধ চলতে 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 12 রবিউল আউয়াল এই দিনে আমার আপনার নবী আম্মা জান আয়েশার ঘরেতে শুয়ে রইলেন। এমন অবস্থায় জিবরিল আলাইহিস সালাম তার সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম জিবরাইলের সঙ্গে আসলেন। এসে আমার নবীর ঘরের সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, মান হাউলাই, ও ভাই জিবরাইল, তুমি কি আমার উম্মতের জন্য কিছু কি সুসংবাদ নিয়ে এসো? ওই সময় জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাইরে একজনকে রেখেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরাইল, মান হাউলাই, কাকে রেখেছো? ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাইরে অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ পাকের মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জিবরিল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছি সফর মাসের 20 তারিখের পর থেকে এই যে 12 রবিউল আউয়াল, এই যে 22টা দিন আপনার শরীরটা খারাপ, আল্লাহ পাক আপনার দিদারের আশায় বসে আছে। তবে ইয়া রাসূলুল্লাহ, বাইরে একজনকে রেখে দিয়েছি। আল্লাহর রাসূল বললেন, ভাই জিবরিল, বাইরে কাকে রেখে দিয়েছো? বলে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমার নবী বললেন, ঘরে আসতে বলো তাকে, আমার তো শরীরটা অসুস্থ। ও রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আখিরি নবীর উম্মতেরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আম্মা জান আয়েশার ঘরেতে ঢোকার সাথে সাথে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমার নবী বললেন, ও ভাই আজরাইল, মান হাউলাই, ও ভাই আমার উম্মতের জন্য কি কোনো সুসংবাদ নিয়ে এসো? আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মালাকুল মউত কারোর কাছে কখনো সুসংবাদ নিয়ে যায় না। আজ 22টা দিন আপনি এতটা অসুস্থর ভিতরে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারে অপেক্ষায় আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এসেছি শুধু আল্লাহ পাকের অর্ডার পেয়েছি বলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে আমি আজরাইল কারো কাছে সালাম নিয়ে প্রবেশ করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি মারা
মালাকুল মউত আল্লাহ পাক আমাকে বানিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মালাকুল মউত আমাকে যদি আপনি যদি অনুমতি দেন আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে ও মালাকুল মউত আজরাইল পৃথিবীর জমিনে চলে যাও এমন একটা ব্যক্তির কাছে যাচ্ছ এমন একটা মানুষের কাছে যাচ্ছ যিনি হলেন আখিরি নবী যিনি হলেন শেষ নবী তার পরে আর কোন নবী আসবে না ওই নবীর 22টা দিন অসুস্থ আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না আমার নবীর দিদারের আশায় আমার নবীর ভালোবাসা পাওয়ার জন্য ও আজরাইল তোমাকে পাঠিয়ে দিলাম তুমি চলে যাও এমন অবস্থায় আমার নবী বললেন ও ভাই আজরাইল তাহলে কি আমাকে চলে যেতে হবে ওই সময় আজরাইল আলাইহিস সালাম চোখ ভরা পানি নিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি দুনিয়ায় থাকতে চান আমি আজরাইল আজকে ফিরে চলে যাব আমার নবী বললেন ও ভাই আজরাইল মান হাউলাই ও ভাই আজরাইল আজকে যদি আমার দরবার থেকে আমার বিবি আয়েশার ঘর থেকে তুমি যদি বিদায় নিয়ে চলে যাও তুমি কি আমার কাছে আর দ্বিতীয়বার আসবে আমার আপনার নবী বলেছিলেন ও ভাই আজরাইল তুমি কি ফের কি আমার কাছে আসবে ওই সময় আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আজরাইল আজকে যদি আপনার কাছ থেকে ফিরে যাই কিয়ামত ঘটার আগ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আপনার কাছে আর কখনো আসব না ওই সময় আমার নবী বলেছিলেন যদি ওই সময় আসো তারপরেও কি আমার মরণ হবে ওই সময় আজরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দা যত দুনিয়ার জমিনে এসে আমি আজরাইলের কবল থেকে আমি আজরাইলের হাত থেকে কেউ বেঁচে ফিরবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিনে আপনার জানটা কবজ করা লাগবে ওই সময় আমার আপনার নবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী বলেছিলেন ও ভাই আজরাইল তবে নাও আমি আর থাকতে চাই না তবে আজরাইল রে আমি শুধু রেখে যাই আমি শুধু দুনিয়ার জমিনে শুধু একদল আমার গুনাহগার উম্মতদেরকে রেখে যাচ্ছি ও ভাই আজরাইল তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও নারে তাকবীর নারে তাকবীর औलाद मुजाद्दिदुज़्ज़मान औलाद मुजाद्दिदुज़्ज़मान नारे ताकबीर फिर अल्लामा सिरा सिद्दीक हुजूर फिर अल्लामा सिरा सिद्दीक हुजूर नारे ताकबीर